আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। সাথে রয়েছি আমি রাজন পাটোয়ারি। প্রিয় দর্শক, আপনারা জানেন আমি আছি আজকে মসজিদে নববী মদিনাতুল মুনাওয়ারাতে। আমি এই মুহূর্তে মদিনাতুল মুনাওয়ারা অর্থাৎ এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন মদিনাতুল মুনাওয়ারা, অর্থাৎ ওইটা সামনে আমি মদিনাতুল মুনাওয়ারা আসরের নামাজের পর বেরিয়ে আসছি প্রিয় দর্শক আপনাদেরকে একটু দেখানোর জন্য। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন কি চমৎকার মাঠ, সবার জন্য উন্মুক্ত। সুবহানাল্লাহ। আমার প্রিয় নবীর দেশ অর্থাৎ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন এর পাশেই আমি এই মুহূর্তে হাঁটছি। দেখেন কবুতর আর কবুতর, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, ভুলতে পারি না। সেই সোনার মদিনা কবুতরগুলো মনে হয় যে বিশ্বনবীর কথা শুনছেন। সুবহানাল্লাহ। ওরা কখনো রওজা পাকের উপরে, রওজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার উপর দিয়ে কখনোই যায় না। এই হচ্ছে মসজিদ আলী। এই যে দেখেন এই মসজিদটি, ঠিক আছে, যেটি দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে মসজিদে আলী। আমরা মসজিদে আলীর ভেতরের অংশে প্রবেশ করব। প্রিয় দর্শক, এটি হচ্ছে মসজিদে নববী থেকে একেবারে সন্নিকটে। আর এটি হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু এর পরবর্তীকালে হাসান হোসাইন সহ যেই ঘরে ছিলেন সেটি হচ্ছে এই স্থানটি। আর এই স্থানটির নামই হচ্ছে মসজিদে আলী। প্রিয় দর্শক, আমরা যদি দেখানোর চেষ্টা করি, সামনের দিকে এগিয়ে যাই এবং ভেতরের অংশে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে থাকুন, আমাদের চোখ রাখুন আমাদের এই স্ক্রিনে। প্রিয় দর্শক, বর্তমান অবস্থান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের চারপাশে সোনালী ও সবুজ রঙের লোহার গ্রিল বা বেষ্টনী দিয়ে ঘেরা রয়েছে। তার ভেতরের অংশটির মূল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু এর ঘরের স্থান রয়েছে। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মতান্তরে ৬ মাস পরেই ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পর হাসান হুসাইন সহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঠিক এই স্থানটিতেই সবসময় এখানেই ছিলেন, কিংবা এটি হচ্ছে বাসস্থান তাদের। ঠিক এখন বর্তমান সৌদি সরকার এই বাসস্থানটি কিংবা এই জায়গাটিকে একটি মসজিদে রূপান্তর করা হয়েছে, যেই মসজিদের নামটি হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নামে, অর্থাৎ মসজিদে আলী বলা হয় এটিকে। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পূর্বে ঠিক নবীজির রওজা মুবারকের একেবারে পেছনের অংশেই কিন্তু আলী রাদিয়াল্লাহু অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু এর ঘরটি ছিলেন। সেখানে যখন বিস্তৃত এলাকাটি যখন দখলে নিয়েছিল হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ এবং চারিপাশে মসজিদে নববী নির্ধারিত জায়গা তৈরি হয়েছিল, ঠিক তখনই এই অংশটুকু সরিয়ে নিয়ে এই এতটুকু দূরত্বে অর্থাৎ কিছুটা একটু ডান পাশে নিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাআলার ইন্তেকালের পরে হাসান রাদিয়াল্লাহু তাআলা এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ হযরত আলী রাদিয়াল্লাহু এই স্থানটিতে বসবাস করতেন এবং এটির নামই হচ্ছে মসজিদে আলী। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম মসজিদে আলী রাদিয়াল্লাহু এর আসলে সর্বশেষ পরিস্থিতি। প্রিয় দর্শক, আমরা আরও দেখাবো আপনাদেরকে। এই মসজিদটিতে বসে কিন্তু আমরা প্রবেশ করবো ভিতরে, আপনাদেরকে একটু দেখাবো। এই মসজিদে প্রবেশ করে একটু দেখাবো আপনাদেরকে। আমি এই যে এখানে লেখা আছে প্রিয় দর্শক, এখানে লেখা আছে বিস্তারিত মসজিদে আলী বিন আবি তালেব, অর্থাৎ আবু তালিবের সন্তান। এটি হচ্ছে আবু তালিবের সন্তান হযরত আলী। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মসজিদটিতে বসে যখন ওনার শাসন আমল ছিল তখন উনি এই মসজিদে বসে শাসন করতেন এবং বিভিন্ন দিক নির্দেশনা দিতেন, সাহাবীদের নিয়ে কোনো বিষয় নিয়ে আলোচনা করতেন, কথা বলতেন। এই সে মসজিদটি হচ্ছে এখানে, পরবর্তীতে এটি মসজিদ হয়েছে। এটি ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই জামানার সংসদ, সেই জামানার পার্লামেন্ট। এখান থেকে ওনার এটি ছিল ওনার মসনদ। এই মসনদ থেকে উনি বিভিন্ন দিক নির্দেশনা দিতেন সাহাবীদেরকে এবং মদিনা যেই অঞ্চলটি রয়েছে, মদিনা শহরটি পরিচালনা করতেন, এই শাসন করতেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখতে পাচ্ছেন সেই মসজিদের সামনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি প্রিয় দর্শক। এই মসজিদটি কিন্তু প্রথমত এমন ছিল না প্রিয় দর্শক, এটি ছিল নর্মাল একটি পুরনো পাথর দ্বারা কয়েকটা আবৃত একটি মসজিদ, যেখানে বর্তমানে সৌদি সরকার এসে এটিকে এমনভাবে নির্মাণ করেছিলেন, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে।
যদি আমি দেখাই মসজিদ আলী রাদিয়াল্লাহু তাআলা, এই যে পুরোটা দেখেন হযরত আলী রাদিয়াল্লাহুর নামে এই মসজিদটি রয়েছে। আপনারা যদি গুগলে সার্চ করেন নিশ্চয়ই পেয়ে যাবেন আলীর নামে মসজিদ কেন। প্রিয় দর্শক, এই আলী রাদিয়াল্লাহুর নামে এই মসজিদটা আপনাদেরকে দেখাতে পেরে আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। মসজিদুল মুনাওয়ারা, মদিনাতুল মুনাওয়ারা থেকে মসজিদে নববী এবং মসজিদুল নববী থেকে আমি রাজন পাটোয়ারি আপনাদের সাথে ছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দর্শক, হযরত আলী রাদিয়াল্লাহুর নামে যে মসজিদটি রয়েছে এটি হচ্ছে বাহিরের সাইড অংশটুকু। আমরা আপনাদেরকে ভিতরের অংশটুকু দেখিয়েছিলাম, এখন বাইরের অংশটুকু কিছু অংশ দেখাচ্ছি। এই সেই বাইরের অংশটুকু। কি চমৎকার একটি মসজিদ করেছেন সৌদি সরকার। এখানে আমি দেখতে পাচ্ছি যে মসজিদ আলী বিন আবি তালিবের ছেলে হযরত আলী রাদিয়াল্লাহুর নামে, আলী কাররামাল্লাহ, ওনার নামে এই মসজিদটি সাহাবীরা করেছেন। পরবর্তী সরকার এসে এত সুন্দর করে সাজিয়েছেন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রাজন পাটোয়ারি আপনাদের সাথে ছিলাম এতক্ষণ পর্যন্ত। মসজিদে আলী সামনে থেকে মদিনাতুল মুনাওয়ারা অর্থাৎ মসজিদে নববীর একেবারে পাশেই দেখতে পাচ্ছেন এই যে মসজিদুল মুনাওয়ারা, এই যে দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে যে এই যে মসজিদে নববী। প্রিয় দর্শক, আমি এতক্ষণ ছিলাম আপনাদের সাথে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম।